আমি নওয়াজ শরীফ মিস্টার আর্ডিনো থেকে। আমি আজকে আসছি আপনাদের সঙ্গে নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সবসময় যে জাস্ট শেখানোর ভিডিওগুলো শ্যুট করব এরকম না, মাঝে মধ্যে ইচ্ছা করে যে নিজেদের একটু এগিয়ে যাওয়ার গল্পটা শেয়ার করি। আমার হাতে দেখেন একটা জিনিস আছে, এটা আমি দেখাই। এটা হচ্ছে আমার প্রথম পেজ, এই যে এটা একটু খেয়াল করে দেখেন, এটা প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এটা হচ্ছে তৃতীয় পেজ, আর এটা হচ্ছে অপোজিট পেজ, অর্থাৎ এটা একটা লিফলেট। সম্পূর্ণ আমার চিন্তা ভাবনায় এই লিফলেটটা তৈরি করা হয়েছে। জাস্ট একটা লিফলেট না, এটার মধ্যে অনেক কিছুই আছে, সেটা আমি বলবো। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, প্রত্যেকটা কোম্পানি তার ডেভেলপের পেছনে মূল কারণ থাকে তার মার্কেটিংটা। তবে আমাদের মিস্টার আর্ডিনোর তেমন কোনো মার্কেটিংয়ের কোনো কস্ট ধরা হয় না, অর্থাৎ আমরা মার্কেটিং নিয়ে কোনো কাজ তেমন একটা করি না। জাস্ট ইউটিউবে আমরা মার্কেটিংয়ের ভিডিওগুলো দিই। জাস্ট এর আউটসাইডে যে কোনো মানুষকে জানাতে হবে, কোনো একটা আউটসাইড থাকবে, এরকম কোনো মার্কেটিং আমাদের করা হয়নি। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি আর কি। যদি আপনি একটা অফিসের কথা চিন্তা করেন, অফিসটা এমন একটা লোকেশনে হতে হয় যেন সবাই সচরাচর খুব সহজে যেতে পারে এবং খুব সহজে যেন দেখতে পারে যে এখানে একটা অফিস আছে। তা আমাদের যে অফিসটা যে লোকেশনে, সেটা একটু ভিতর সাইডে। কেন ভিতর সাইডে? যে আমাদের একটু গ্রামীণ পরিবেশে অফিসটা করা, যেন কোনো প্রকার সাউন্ড না হয় আর কি, যে আশেপাশে যে পরিমাণ নয়েজ থাকে, যেন রিসার্চ করা যায়। আপনারা জানেন মিস্টার আর্ডিনো শুধুমাত্র সেলস নিয়ে কাজ করে না, এটা একেবারে এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করে। আপনি বাংলাদেশের যারা আপনার এই পার্টসপাতিগুলো বিক্রি করে, যেমন আমি বিক্রি করি কেমন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তারপরে হার্ডওয়্যার, রোবোটিক্স, তারপরে ড্রোন, এগুলোর পার্টসপাতি আমি সেল করি গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে। তো এগুলা যারা সেল করে তারা কিন্তু শেখায় না, আবার যারা শেখায় তারা কিন্তু সেল করে না, অর্থাৎ দুইটার মধ্যে একটা গ্যাপ থাকে। কিন্তু আমি যেহেতু শেখাই এবং আমি যাদেরকে শেখাই তারা যেন একটা সুযোগ পায় এবং বাসাতে বসেই যেন পার্টসপাতিগুলো পায়, সেই সুযোগটা আমি করে দিয়েছি। তার পাশাপাশি আমি যে প্রফিটটা আস্তে আস্তে জড়ো করি, সেটাই আমি আমার রিসার্চে কাজে লাগাই। আপনারা দেখে থাকবেন আমার মিস্টার আর্ডিনো ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা প্লেলিস্ট আছে। তার মধ্যে আছে প্রথম প্লেলিস্ট হচ্ছে এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট। সেখানে হচ্ছে সোলার সিস্টেম নিয়ে কাজ করা হয় বা গাড়ি নিয়ে কাজ করা হয়। সোলার সিস্টেম বললে ভুল হবে, কারণ প্রথম গাড়িটা তৈরি হয়েছিল সোলার সিস্টেম নিয়েই গাড়িটা। তার পরবর্তী যে গাড়িগুলো হয়েছে ম্যাক্সিমামই এমনি ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক মোটরসাইকেল এরকম আর কি, সোলার দিয়েও তৈরি করা হয়েছে, সোলার ছাড়াও তৈরি করা হয়েছে। আরও একটা সিরিজ আছে, সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, অর্থাৎ একেবারে বেসিক থেকে একটা অ্যাডভান্স ইলেকট্রনিক্সে যাওয়ার জন্য একটা সিরিজ আর কি। সেখানে প্রায় 63টার মতো ভিডিও দেওয়া আছে, সেই সিরিজে আরও ভিডিও আসবে। তার পরবর্তীতে আরও একটা সিরিজ আছে, অর্থাৎ বেসিক ইলেকট্রনিক্সের আগে আরও একটা সিরিজ লঞ্চ করা হয়েছিল, সেটা হচ্ছে এনএস ড্রোন সিরিজ। অর্থাৎ সেখানে বেসিক টু অ্যাডভান্স একটা ড্রোন তৈরি করার একটা সিরিজ তৈরি করা হয়েছে সেখানে আর কি। সেটা দেখে আপনারা শিখতে পারবেন। তার পরবর্তী যে সিরিজটা এখন চলছে, আমি এই মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি 17 তারিখ নভেম্বর মাস 2024 সাল। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে ঢোকা শুরু হয়েছে আর কি। ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের সিরিজের ভিডিও প্রায় 40টার মতো অলরেডি কমপ্লিট, আরও অনেক ভিডিও আসবে। স্টার ডেল্টা থেকে শুরু করে ফরওয়ার্ড ডিভাইস ইন্টারলকিং, আরও যাবতীয় ইন্ডাস্ট্রি পর্যায়ে যা যা প্রয়োজন হয় আর কি। দেখেন, এই কথাগুলো আমি বারবার তোলার উদ্দেশ্য যেন আপনি এগুলোর সাথে ইউজ টু হয়ে যান। আপনারা ভিডিও ম্যাক্সিমাম দেখি যে আপনারা প্লেলিস্ট আকারে দেখেন না, প্লেলিস্ট আকারে দেখবেন এবং যেন আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন, তার জন্য আমরা এই কাজটা করছি। এই যে এখানে পাশে আমার বন্ধু বসে আছে মামুন, ওকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই, ওই হচ্ছে এলিয়েন, অন্য জগতের প্রাণী আর কি, কথা তেমন একটা কারোর সাথে বলে না। ওকে লেমনেটিং করতে দিয়েছি। এখন লেমনেটিং করার কারণটা কি আমি বলি। এই যে এটা ধরেন আমার একটা লিফলেট, এই যে এগুলো আমার ছাপানো হয়েছে, এগুলো কিন্তু অনেক খরচ। একটা লিফলেটের খরচই প্রায় 10 টাকার আশেপাশে। কালারিং লিফলেট, লেমিনেশন আছে। আমি যদি প্রথম পেজের কথা বলি, দেখেন প্রথম পেজে আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, প্রথম পেজে আমাদের মূল বিষয়টা বলা আছে, অর্থাৎ মিস্টার আর্ডিনো Sales and Service. Mr. Arduino, founded by Nawaz Sharif, is dedicated to transforming the nation workforce into Industry 4.0 enable manpower by leveraging e-tech and research and development service in robotics and automation, and also operate as an online shop providing all kinds of electronics and robotics spare parts through Bangladesh. এর বাংলা মিনিংটা ঠিক এরকম দাঁড়ায় যে মিস্টার আর্ডিনো বিক্রয় ও সেবায়। নওয়াজ শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত মিস্টার আর্ডিনো রোবোটিক্স ও অটোমেশন জগতে প্রযুক্তি
প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে বাংলাদেশের কর্মশক্তিকে চতুর্থ শিল্প বিপ্লব এর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র রোবোটিক্স ও ইলেকট্রনিক্সের সেবাদান নয়, বরং একটি পূর্ণাঙ্গ অনলাইন শপ হিসাবে সারা দেশে উন্নত মানের যন্ত্রাংশ ও সরঞ্জাম সরবরাহ করা। প্রযুক্তির অগ্রগতির দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে মিস্টার আরডিনো সবসময় আপনাদের পাশে থাকবে। তার পাশে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে আমার নিজস্ব নাম্বার 01322333610। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সামনে একটা আমার কোম্পানির মানে যে রুমে আমি ভিডিওটা শ্যুট করছি একটু দেখাই, যে এটা এই রুমে আমি ভিডিওটা শ্যুট করছি। এই রুমের যে ওয়ালটা দেখেন একটু ডেকোরেশন করা আছে আর কি, নিজেদের কনসেপ্টে ডেকোরেশন করা। এই রুমের সাথে আমার একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, তার পরবর্তী যে পেজটা আছে একটু আমি দেখাই। তার পরবর্তী পেজ যেটা আছে সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ইউটিউব চ্যানেলকে হাইলাইট করার জন্য। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলকে হাইলাইট করার জন্য। এর প্রত্যেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা ডিজাইন অনেক ইউনিক। এটা একটা ফোন, এটা সরাসরি আমার একটা ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট। এই যে আমার ইউটিউবের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সম্পূর্ণ ফোন নাম্বার ডিটেলস সব কিছুই কিন্তু তৈরি করা, অর্থাৎ এটা কোনো স্ক্রিনশট না, এটা সম্পূর্ণ তৈরি করা। আর এই প্লেলিস্টগুলো আপনারা আমার এই ইয়াতেই পেয়ে যাবেন আর কি, আমার ইউটিউবে পেয়ে যাবেন। যে মিস্টার আরডিনো ইউটিউবে এই প্লেলিস্টগুলো পেয়ে যাবেন, যেমন এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, এনএস বেসিক ইলেকট্রনিক্স, এনএস ড্রোন সিরিজ, এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট, এরকম প্লেলিস্ট থাকে আর কি। আর তার পাশে কিছু ডিজাইন আকারে দেওয়া আছে, মিস্টার আরডিনো আজীবন ফ্রি শিক্ষার মাধ্যমে বিশ্বজুড়ে প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। অর্থাৎ মিস্টার আরডিনো কখনোই পেইড শিক্ষা পরিচালনা করবে না, অর্থাৎ আজীবন ফ্রি থাকবে। এটা কিন্তু অনেক বড় কথা। আমাদের কিন্তু অনেক বড় একটা সম্ভাবনাময় খাত ছিল, সেটা হচ্ছে স্টুডেন্টকে পড়ানো। কিন্তু আমরা চাই না কোনো মানুষকে টাকার মাধ্যমে শিক্ষা দিতে আর কি। আমরা মনে করি যে আমি যেহেতু ভিডিওর মাধ্যমে শিখেছি আর কি, তাহলে আপনারা পারবেন না কেন? আমরা একটা বই পড়ে যখন পড়াশোনা করি তখন কিন্তু আমরা সব কিছু দেখতে পাই না, কিন্তু আমরা যখন ভিডিওর মাধ্যমে কোনো কিছু মানে শেখার চেষ্টা করি তখন কিন্তু আমরা 3D অ্যাঙ্গেলে সব কিছু দেখতে পাচ্ছি। তাহলে বইয়ের থেকেও কিছু কিছু জায়গাতে সুবিধা মানে বেশি থাকে ভিডিওগুলোর আর কি। তাহলে ভিডিওগুলো যদি আপনি একটু মন দিয়ে দেখেন তাহলে আপনি শেখার একটা সুযোগ পাচ্ছেন। আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যেটা হচ্ছে আপনার যে টাকা দিয়ে আপনি কাজ শিখবেন, আমরা সময় নিয়ে আপনাকে কাজ শেখাবো, আমরা তো একটা পারিশ্রমিক নিতাম, তো সেই কাজটা যদি আমরা করি সেক্ষেত্রে কী হবে যে আপনার টাকাটা জাস্ট শিক্ষার দিকে ব্যয় হয়ে গেল, কিন্তু আপনি কোনো পার্সপাতি নিজে পেলেন না। কিন্তু সেই টাকা, যে টাকা দিয়ে আপনি কাজটা শিখতেন বা শিখার আগ্রহ দেখাতেন, সেই টাকাটা দিয়ে আপনি কোনো একটা পার্সপাতি কিনেন আপনার গবেষণার জন্য, সেটা আপনার নিজের থেকে যাবে, সেটা নিয়ে আপনি কাজগুলো করেন। তার পাশাপাশি তো আমরা অন্যান্য মানুষ সেল করে, আমরাও সেল করব। অন্য মানুষ যে রেটে রাখার চেষ্টা করে তার থেকে আমরা কম দামে রাখার চেষ্টা করব। আর এটা মনে রাখবেন, মিস্টার আরডিনো যেহেতু একটা ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান, যেহেতু আমি পরিচালনা করি, আমি যা যা বলবো এটার একটা ভিত থাকবে আর কি, অন্য কারোর উপর নির্ভরশীল না। অর্থাৎ আমি যে প্রোডাক্টগুলো আপনাকে দিব আমি চেক করে দিতে পারবো। কোনো একটা প্রোডাক্ট নিলেন, আপনার কোনো জায়গাতে সমস্যা, এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে ওটা আপডেট করা যায়, কি কি কানেকশন দেওয়া যায়, আরও বিস্তারিত যদি আমার জানা থাকে আমি জেনে আপনাকে জানাবো, যদি না জানা থাকে আমি রিসার্চ করে তারপরে আপনাকে অ্যান্সারটা দিব। অর্থাৎ এই সুযোগটা আপনি পাচ্ছেন। অন্যান্য সেলস যে কোম্পানিগুলো থাকে তারা কিন্তু ম্যাক্সিমামই এই ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে থাকে না আর কি। কেমন হয়, আপনার প্রচুর সেল করছে কিন্তু তার এমনি নলেজ থাকে না, যে প্র্যাকটিক্যাল নলেজ বলেন, কোনো একটা পার্সপাতি নলেজ বলেন, থাকে না, বিধায় তারা কোনো কাজের সলিউশন দিতে পারে না। কিন্তু আমরা যতটুকু জানি, যতটুকু শেখাই, যা যা বিক্রি করি তার সেবা আপনারা আজীবন পাবেন। এখন কথা হচ্ছে আপনি কি আমাদের মাধ্যমে কেনার মাধ্যমেই কি জাস্ট সেবা পাবেন, তার পাশাপাশি কি পাবেন না? অবশ্যই পাবেন। আমাদের যেহেতু ইউটিউবের ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি, যে কেউ দেখতে পারে, আপনি যেখান থেকে পার্সপাতি কিনেন না কেন, আমার যদি জানা থাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এভাবে আমরা আগাই আর কি। তারপরে আরও কিছু দেওয়া আছে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সিরিজ আকারে ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, ইলেকট্রিক্যাল সিস্টেম, ড্রোন তৈরি এবং বিভিন্ন ধরনের সৃজনশীল প্রকল্প শেখার সুযোগ করে দিচ্ছি। আমাদের মূল সিরিজগুলো হলো এনএস বেসিক ইলেকট্রনিক্স, বেসিক থেকে অ্যাডভান্স ইলেকট্রনিক্স শেখার জন্য, এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, অ্যাডভান্স ইলেকট্রিক্যাল শেখার জন্য, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, এনএস ড্রোন সিরিজ, ড্রোন তৈরি শেখার জন্য, এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট, বিভিন্ন ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক কার তৈরি শেখার জন্য। এছাড়াও ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আসব, যেমন রোবোটিক্স, পিএলসি, ভিএফডি, অটোমেশন, এইচএমআই, সোলার সিস্টেম, আইপিএস ইত্যাদি বিষয় নিয়ে।
আমাদের লক্ষ্য হলো সারা বিশ্বে বাংলা ভাষায় প্রযুক্তির শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং সবার জন্য উপযুক্ত বিষয়গুলো সহজলভ্য করে তোলা। দেখেন এই যে ছোট্ট ছোট্ট কিছু কথা অনেক ভেবে ভেবে লেখা হয়েছে এবং প্রত্যেকটা কথার অনেক ডিপ মিনিং আছে। এখন দেখেন মানুষ আইপিএস নিয়ে ব্যবসা করে, অনেক বড় একটা সম্ভাবনাময় খাত। এখন আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দিই তাহলে অনেকেই আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারবেন। পাশাপাশি কোন মানুষ আপনাকে খারাপ আইপিএস দিচ্ছে, কোন মানুষ ভালো আইপিএস দিচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। এগুলো কিন্তু একটা মানে সামনের একটা দিক, মানে ভবিষ্যতের একটা দিক যেগুলো আসবে আর কি। তারপরেও ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আপনাকে ভিএফডি সম্পর্কে জানা লাগবে, মোটরকে কন্ট্রোল করতে হবে, পিএলসি সম্পর্কে জানা লাগবে, প্রোগ্রামিংয়ের সাথে আপনাকে ভিএফডি রিলেটেড করতে হবে, প্রোগ্রামিংয়ের সাথে বিভিন্ন ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে এগুলো রিলেটেড করতে হবে, বিভিন্ন লোডকে কন্ট্রোল করা শিখতে হবে। তো এগুলো একটার সাথে একটা সিকুয়েল আর কি। আমি যদি চিন্তা করতাম যে না জাস্ট বিজনেস করবো, তাহলে এরকমভাবে বিজনেস করা যেত যে জাস্ট আর্ডিনো যে সিরিজগুলো হয় রোবোটিক্সের এক চান্সে আমি দিয়ে দিলাম, প্রচুর কিন্তু সেল করা যেত, কারণ সেগুলো যখন আমি শেখাবো তখন কিন্তু মানুষ আমার কাছ থেকে নিবে। কিন্তু না, আমি চাই যে না, একটা মানুষকে আমি আগে একটা কাঠামো দিই, সে যেন একটা চাকরির মানে প্রিপারেশন নিতে পারে, সে যেন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রিপারেশন নিতে পারে এবং তার মন মতো বিষয়গুলো যেন ফ্রিতে কাজ শিখতে পারে আর কি। দেখবেন বাংলাদেশ বলেন বা সারা বিশ্ব বলেন, অনেক জায়গাতে দেখবেন বহু প্রতিষ্ঠান আছে, কিন্তু সব প্রতিষ্ঠানে সবার যাওয়ার সুযোগ হয় না। কারো যোগ্যতা সে পর্যন্ত যায় না, মানে পড়ালেখার যোগ্যতা সে পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে যায় না, অথবা দেখা যায় যে কারো এই পারিবারিক সমস্যার কারণ বা আর্থিক সমস্যার কারণে সে পর্যন্ত যেতে পারে না আর কি। তো এখন দেখেন একটা মানুষের অনেক ইচ্ছা আছে, কিন্তু সে সেরকম কোনো সুযোগ পাচ্ছে না, কোথাও বসে শেখার সুযোগ পাচ্ছে না। কিন্তু আমরা তাদের জন্য চেষ্টা করছি খুব সুন্দরভাবে ভিডিওগুলো সিকুয়েলভাবে ক্লাস নেওয়ার মতো করে তাদের সামনে উপস্থাপন করার, যেন তার মনে হয় যে সে একটা ক্লাস করছে। এখন কোন একটা টপিক আপনি শিখবেন, আমি যদি বলি একটা ছোট্ট একটা কনসেপ্ট, যে একটা 3 ফেজ মোটরকে আপনি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্পিডে এক চান্সে উঠাবেন না, অর্থাৎ একটা মোটরকে আপনি জাস্ট 10 সেকেন্ড সময় নেবেন 0 থেকে ফুল স্পিডে উঠতে। এই সময়টা কেন নেবেন? যেন একটা মোটরকে ধাক্কা না খায়, মোটরটা যেন ধাক্কা না খায় এবং মোটরটা যেন ভালো থাকে আর কি। এখন একটা আপনি লিফটের কথা চিন্তা করেন, হুট করে যদি খুব মানে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে আর কি, তখন মানুষের কিন্তু একটা ঝাঁকুনি লাগবে। আমরা দেখে থাকি অনেক সময় কোনো গাড়ি যখন হুট করে থেমে যায়, একটা অনেক জোরে একটা ধাক্কা লাগে, অনেকে পড়ে যায়, বা হুট করে যখন স্টার্ট দিয়ে অনেকে পড়ে যায়। তো এই বিষয়টাও কিন্তু কন্ট্রোল করা যায়। একটা মোটরকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি মেশিনের স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। তাহলে এই মোটরটাকে আপনাকে কন্ট্রোল করা জানতে হবে। মোটরটাকে কন্ট্রোল করার জন্য আপনি ভিএফডি ব্যবহার করতে পারেন। এখন ভিএফডিতে অ্যাক্সেলারেশন টাইম বা ডিঅ্যাক্সেলারেশন টাইম, অর্থাৎ কত জোরে স্পিডটা উঠবে, কত আস্তে স্পিডটা নামবে, এগুলো সেট করা যায়। এই যে এগুলো কনসেপ্টগুলো কিন্তু আমরা তুলে ধরে আপনাদের সামনে খুব সুন্দরভাবে ভিডিওগুলো দিচ্ছি, তাহলে আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিক্যালভাবে শেখার সুযোগ পাচ্ছেন। তার পাশাপাশি আমরা প্রত্যেকটা পার্টসপাতি গোটা বাংলাদেশ আমরা সাপ্লাই করছি এবং কনফিডেন্স সহকারে বলছি আমরা যা শেখাবো তাই আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা দেখি অনেক ইউটিউবাররা আছে যারা অনেক ভিডিও বানায়, অনেক কিছু শেখায় এবং ডিসক্রিপশানে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেয়, কিন্তু দেখা যায় যে সেই ভিডিওর 1-1 বছর বা 2 বছর পরে যার চ্যানেলে যার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া ছিল বা যে প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া ছিল সেটা আউট অফ স্টক হয়ে গেছে, বা তারা সে প্রোডাক্টটা সেল করে না, বা যারা এই বিজনেসটা করতো তারা করে না। তখন আপনার ওই ডিসক্রিপশানের যে লিঙ্কগুলো ছিল সেগুলোতে যাওয়ার পর, মানে লিঙ্কে চাপ দেওয়ার পরে সেখানে আপনি যেতে পারেন না, তখন আউট অফ স্টক দেখায় বা নট ফাউন্ড দেখায় বা ইরোর দেখায় এরকম। তো একটা মানুষের জন্য শেখার জন্য তখন একটা হয়রানি বোধ একটা তৈরি হয়, যে সে খুব আগ্রহ সহকারে একটা ভিডিও দেখলো, শেখার চেষ্টা করলো, এখন চিন্তা করলো না আমি জিনিসটা কিনবো, কালকেই করবো, কিন্তু যখনই সে ডিসক্রিপশানের এই লিঙ্কটাতে ক্লিক করে তখন আর সে শিখতে পারে না, তখন নট ফাউন্ড দেখায়। তো দেখেন মিস্টার আর্ডিনো যেহেতু একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত এবং এটার পাশাপাশি একটা অনলাইন শপ অপারেট করে, তাই এগুলো সব কিছু দেওয়ার প্রিপারেশান নিয়েই কাজগুলো করে। এটা নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়। এই যে এখন পরবর্তী পেজে আমি যাব, সেটা হচ্ছে আইপিএস, অর্থাৎ আইপিএস ম্যানুফ্যাকচারিং আমি শুরু করে দিয়েছি, কারণ আমাকেও তো মানে বিজনেসটা করেই আমাকে আমার কোম্পানিটাকে দাঁড়া করাতে হবে। সেজন্য আমি যেহেতু আইপিএস তৈরি করতে পারি, আইপিএস যেহেতু ম্যানুফ্যাকচার করতে পারি, যেহেতু আইপিএসের কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক বুঝতে পারি, কোন আইসি ব্যবহার করলে ভালো হবে, কোন মসফেট ব্যবহার করলে ভালো হবে, কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করলে ভালো হবে, কোন ধরনের ইনভার্টারের যে ডিএসপি সার্কিট বলেন বা অসিলেটর সার্কিটগুলো বলেন কোনটা ইউজ করলে ভালো হবে, এটা আমি বুঝতে পারি আর কি। যেহেতু আমি নিজেও নিজের অফিসে ব্যবহার করছি এবং এগুলো নিয়ে আমি আগে থেকে রিসার্চ করি, যেহেতু ইলেকট্রনিক্স আমার অনেক প্রিয় একটা জিনিস। তো সেই জন্য আরও একটা সেক্টর এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আইপিএস। এই যে
এটা হচ্ছে আইপিএস। আমি এগুলা দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো কিন্তু আপনাদের জন্যই প্রিন্ট হচ্ছে। এক একটা প্রিন্ট করতে 10 টাকা। তার পাশাপাশি এই যে লেমিনেটিং হচ্ছে, যে একটা মানুষ যেন খুব অনেক দিন সময় রাখতে পারে সেই জন্য লেমিনেটিং করে দেওয়া হচ্ছে আর কি, যে লেমিনেটিংয়ের কাজগুলো চলছে। আচ্ছা, আইপিএসের পার্টটা আমি পড়ে শোনাই। এই যে আইপিএসটা দেখছেন, এটা আমার তৈরি করা আইপিএস। আমরা অর্থাৎ এই ছবিটা কিন্তু আমাদের নিজেদেরই তোলা, আমাদের প্রত্যেকটা ছবি আমাদের নিজেদেরই তোলা থাকে আর কি। তো এখন আমি এটা পড়ি। আমাদের লক্ষ্য প্রতিটি মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে আইপিএস সরবরাহ করা। মানুষের সুবিধার কথা মাথায় রেখে আমরা এমন কিছু আইপিএস ডিজাইন করেছি যা খুবই কম মূল্যে পাওয়া যাবে, যেন প্রত্যেকেই নিজের চাহিদা অনুযায়ী একটি আইপিএস নিতে পারে। আমাদের তৈরি আইপিএসের বৈশিষ্ট্যসমূহ: শক্তিশালী ট্রান্সফর্মার পিওর তামা দিয়ে তৈরি, যা দীর্ঘস্থায়ী এবং দক্ষতা নিশ্চিত করে। পিওর ডিসি সাইন ওয়েভ আউটপুট সঠিক এবং স্থিতিশীল আউটপুট প্রদান করে, যা আপনার ডিভাইসের সুরক্ষা সহায়ক। উন্নত মানের ইনভার্টার, ভালো মানের মসফেট ব্যবহার করে ডিজাইন করা হয়। আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দিই যে কোন ধরনের মসফেট ব্যবহার করা হয়েছে, যেন আপনার আস্থার সংকট না থাকে। বিদ্যুৎ সাশ্রয়ী ও কম পাওয়ার লস, আমাদের আইপিএস বিদ্যুৎ খরচে সাশ্রয়ী এবং এর পাওয়ার লস কম। আমাদের আইপিএস তৈরি করতে সেরা মানের উপাদান ব্যবহার করা হয়েছে, যেন কম দামে উচ্চমানের আইপিএস সরবরাহের জন্য সহজলভ্য করা হয়। আইপিএস ম্যানুফ্যাকচারিং বাই মিস্টার আর্ডিনো। আচ্ছা, এই পাতা শেষ, অর্থাৎ এটা ছিল জাস্ট আমার প্রথম পাতায় জাস্ট ভাঁজ করে 3টা পাতা বানানো। এই যে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপোজিট পাতা। এটা সম্পূর্ণ আমার একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমারই ওয়েবসাইট, অর্থাৎ www.mrardino.com। এটা লিখলে আমার ওয়েবসাইটটা পেয়ে যাবেন, অথবা মিস্টার আর্ডিনো যদি গুগলে লেখেন পেয়ে যাবেন। এখানে দেখেন যে প্রোডাক্টগুলো দেওয়া আছে এগুলো সবগুলো কিন্তু আমাদের নিজেদের তোলা। আমরা এটা খুব গ্যারেন্টি সহকারে বলতে পারবো আমাদের একটি প্রোডাক্টও বাইরে থেকে ছবি কালেক্ট করা নাই। এখন আমাদের ইউনিকত্ব কি দেখেন, রেজিস্টর কিন্তু অনেক রকম আছে, প্রায় 200-300 রকমের রেজিস্টর। প্রত্যেকটা রেজিস্টর দেখতে একই রকম, অর্থাৎ যেগুলো 4 ব্যান্ডের রেজিস্টর দেখতে একই রকম, প্রায় জাস্ট কালারটা কোডটা একটুক ডিফারেন্স থাকে, যেটা ক্যামেরাতে খুব একটা ধরা যায় না, কারণ যে পিকচারগুলো ওয়েবসাইটে দেওয়া হয় সেগুলো রেজুলেশনটা কমিয়ে তারপর দিতে হয়, না ছাড়া এই হোস্টিংয়ে প্রচুর পরিমাণে জায়গা খায় এবং আপনারা স্পিড পাবেন না, এবং স্ক্রল করলে দেখবেন জাস্ট লোডিং হচ্ছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা ছবিগুলোর সাইজ কমিয়ে দিই। তবুও প্রত্যেকটা রেজিস্টরের ছবি আমরা আলাদা আলাদা করে তুলে আপলোড করেছি। অনেকে কি করে, জাস্ট একটা ছবি হয়তো বা কোনোভাবে কালেক্ট করে প্রত্যেকটা ওয়েবসাইটে মানে প্রোডাক্টে দিয়ে দেয় এবং জাস্ট লিখে দেয় এত ওহম এত মেগা ওহম, কিন্তু আমাদের প্রত্যেকটা রেজিস্টর ওহম অনুযায়ী আলাদা আলাদাভাবে পিকচার তোলা। তাহলে ভাবেন এগুলা ছোট ছোট বিষয়ে আমরা কত বেশি ফোকাস করি। মিস্টার আর্ডিনো কখনোই কোনোদিন মার্কেটিংয়ের জন্য কোনো কস্ট বাইরে খরচ করেনি, জাস্ট বাইরে 3 মাস হলো ব্যানার দেওয়া হয়েছে মিস্টার আর্ডিনো। আর ভিজিটিং কার্ড যেটা প্রিন্ট হয়েছিল সেটা গত 2 মাস থেকে আমরা কাস্টমারকে দেওয়া শুরু করেছি। যারা অর্ডার করে তাদেরকে আমরা একটা খামে দিয়ে দিই, এবং আমাদের যে এডুকেশন যে সিস্টেমটা আছে, অর্থাৎ আমাদের যে প্লেলিস্ট আছে তার একটা সিকুয়েল আমরা তাদেরকে দিয়ে দিই, যে কীভাবে সে শিখতে পারে, কীভাবে কোন ভিডিওটা প্রথম ভিডিও, কোন ভিডিওটার দ্বিতীয় ভিডিও, জাস্ট আমরা প্রিন্ট করে তাকে দিয়ে দিই, যেন কাস্টমারগুলা সুবিধা হয়। অর্থাৎ আমরা কাস্টমারকে জাস্ট কাস্টমার বলে চিন্তা করি না, আমরা চিন্তা করি প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা আমাদের স্টুডেন্ট, যাদেরকে আমাদেরকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে হবে, এবং আমরা চিন্তা করি যে আমরা এমনভাবে তাদেরকে তৈরি করে দিব তারা আমাদের থেকে অনেক দূরে এগিয়ে যাবে, এবং আমাদের মতো মিস্টার আর্ডিনো তারা আরও কয়েকশো তৈরি করবে। অর্থাৎ এইরকম কনসেপ্ট, কয়েকশো কেন কয়েক হাজার তৈরি করবে। আচ্ছা, এখন এই যে এগুলা কিন্তু ভাঁজ করে দিলে কমফোর্টেবল ফিল করে মানুষ। এই ছোট্ট একটা জায়গা, জাস্ট যখন খুলবে তখন আপনার বড় হয়ে গেল, কিন্তু এটা যখন অনেক দিন পরে থাকবে, অনেক দিন ভিজবে, এটাতে লেমিনেশন করা আছে, পলিথিন মারা আছে, তবুও এটা টিকসই কমে যাবে আর কি, ছিঁড়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করছি, যে আমাদের যে কোম্পানির নিজস্ব লেমিনেটিং মেশিন, আমাদের প্রিন্টারও কিন্তু নিজস্ব আছে, প্রত্যেকটা জিনিসই আমাদের নিজস্ব আসে, প্রিন্টিং থেকে শুরু করে পজ মেশিন প্রত্যেকটা আমরা আস্তে আস্তে তোলার চেষ্টা করেছি, যেন একটা কোম্পানিকে কোম্পানির মতো করে বড় করতে পারি। এই যে অফিসটা সাজানো গোছানো, এটাও একদিনে হয়নি, যে লেমিনেটিং হচ্ছে, এটা হওয়ার কারণ একটা কাস্টমার যখন বা যারা আমাদের কাছ থেকে যখন কিনবে তার পেছনে দেখেন আমাদের প্রায় 20 টাকার বেশি খরচ হবে।
এটা আমরা একটা মার্কেটিংয়ের জন্য আসলে বানাচ্ছি, যেন তারা আমাদেরকে চেনে। আমাদের কথা কি, আমাদেরকে যদি না চিনে কেউ আমাদের থেকে নেবে না। আমাদেরকে যদি না চিনে আমরা কখনো এই কোম্পানিটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না, এবং আপনাদেরকে অনেক বড় বড় যে আমাদের স্বপ্ন, অনেক কিছু শেখাবো ফ্রিতে সম্পূর্ণ, এটা আমাদের পূরণ হবে না। এটা পূরণ করার জন্য আপনাদেরও হাত বাড়ানোর প্রয়োজন আছে। আমি যতই চিন্তা ভাবনা করি আপনাদেরকে এই দিব সেই দিব এই দিব সেই দিব, কিন্তু আমারও একটা লিমিটেশন আছে, আমারও একটা মানে পরিস্থিতি আছে যে আমাকেও মেনটেন করতে হবে। এখন আপনাদেরকে যদি আমি চাই যে একটা পিএসসির ভিডিও দিব, সেক্ষেত্রে আমাকে পিএসসির ভিডিওগুলো করার জন্য আমাকে বাজেট ধরতে হবে 2.5 থেকে 3 লক্ষ টাকা, কারণ আমাকে কয়েকটা মডেলের পিএসসিকে ব্যাখ্যা করতে হবে এবং প্র্যাকটিক্যাল আপনাকে দেখাতে হবে। তাহলে হুট করেই এগুলাতে আসা যায় না। তবুও দেখেন আমি আপনাদের জন্য করে যাচ্ছি, এবং আমি চেষ্টা করব আমি যতদিন পারি করে যাওয়ার। আমার যে ভিডিওগুলো এখন রিসেন্ট আপলোড হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্টে আপলোড হচ্ছে। ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের জন্য এটা কত যে মানে গুরুত্বপূর্ণ সেটা আমিও জানি, এবং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাও জানে। কারণ কি জানেন, আমিও ইন্টার্নি করিয়েছি, আমিও জানি যে ইন্ডাস্ট্রি খাতে কি কি সমস্যা হতে পারে। কারণ আপনাকে চিন্তা করতে হবে যে সবসময় যে আপনি একটা লজিক শিখবেন, একটা লজিক যখন শিখবেন সেই লজিকটা অন্য কোথাও গিয়ে আপনি কাজে লাগাবেন। এখন আমি সবসময় এক ধরনের কথা বলি, কোনো একটা উদ্দেশ্যে আপনি কোনো কিছু করলেন, জাস্ট সেই যে জিনিসটা করলেন, যে জিনিসটা করার মাধ্যমে যে জিনিসটা শিখলেন, সেটা জাস্ট সেই জায়গাতে কাজে লাগিয়ে সীমাবদ্ধ রাখবেন এরকম কোনো বিষয় না। সেই কনসেপ্টটা আপনি আরও অন্য কোথাও কাজে লাগান। এক জায়গা থেকে এক বিষয় থেকে শিখবেন, অন্য বিষয় অ্যাপ্লাই করবেন। এখন বিষয়টি ঠিক এরকম হতে পারে, আপনি কোনো একটা সিম্পল একটা প্রজেক্ট তৈরি করলেন, অটোমেটিক ডে লাইট। এখন অটোমেটিক ডে লাইট তৈরি করার জন্য আপনি একটা BC547 ট্রানজিস্টর ব্যবহার করলেন, সেটা NPN, তারপরে একটা LDR ব্যবহার করলেন, তারপরে একটা রেজিস্টর ব্যবহার করলেন, তারপরে আপনি এই অন্ধকার বা আলোর কম বেশি করার জন্য একটা VR ব্যবহার করলেন, তার পাশাপাশি আপনি একটা LED ব্যবহার করলেন, LEDকে রক্ষা করার জন্য একটা রেজিস্টর ব্যবহার করলেন। মোটামুটি একটা আপনার অটোমেটিক ডে লাইট হয়ে গেল। এখন অটোমেটিক ডে লাইটটাকে তো আপনাকে পাওয়ার দিতে হবে, তার জন্য আপনাকে একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে অথবা ব্যাটারি ব্যবহার করতে হবে, আপনাকে ভোল্টেজটা কমাতে হবে। দেখেন একটার সাথে একটা কম্পোনেন্ট কত রিলেটেড। তারপর ট্রান্সফর্মারটাকে আপনাকে এসিকে ডিসি করতে হবে, অর্থাৎ ট্রান্সফর্মার কী করে, ভোল্টেজটাকে ডাউন করে বা আপ করে। এখন আপনি ডাউন করার কাজে ব্যবহার করছেন পাওয়ার সাপ্লাইয়ের জন্য, যেহেতু আপনার একটা 5 ভোল্টের বা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই লাগবে। সেক্ষেত্রে আপনি এসি ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজে পরিণত করলেন, তারপর ডিসি ভোল্টেজটাকে আবার ফিল্টার করলেন, ফিল্টার করার পর একটা রেগুলেটর এসি দিয়ে আপনি সেটাকে ফিক্সড মানের 5 ভোল্টে কনভার্ট করলেন। তাহলে কতগুলো স্টেপ বাই মানে পাস হয়ে আপনাকে শিখতে হচ্ছে। তাহলে দেখেন কত রিলেটেড। আপনি যেই সেক্টরে যান না কেন, ইলেকট্রনিক্স বলেন, ইলেকট্রিক্যাল বলেন, অর্থাৎ কারেন্ট যেখানে আসবে তখন আপনাকে এগুলো ডিভাইসের সাথে কানেক্ট হওয়া জানতে হবে। আর চিন্তা করবেন আপনার বয়স বা আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে আপনি মানে নির্ভর করবেন না। আপনি সবসময় চিন্তা করবেন মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন শিক্ষা নিতে থাকে, অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড মানে শিক্ষাময় হওয়া উচিত। প্রত্যেকটা সেকেন্ড আপনি নতুন কিছু শিখবেন, প্রত্যেকটা ঘন্টা আপনি নতুন কিছু শিখবেন, এবং নিজেকে একসময় প্রশ্ন করবেন আপনি কালকে কী ছিলেন, আপনি পরবর্তী সময় কি করবেন। অর্থাৎ এরকম প্রশ্নটা সবসময় আপনার মধ্যে মানে চলাচল করবে আর কি। আগে কেমন ছিলেন, পরে মানে এখন কি করছেন, পরে কেমন হবেন, এরকম একটা আপনার চিন্তা ভাবনা থাকতে হবে আর কি। তো এখানে আমরা এই লেমোনেটিংগুলো আমি যেহেতু আমার অফিস রাজশাহী নওদাপাড়া 38/A হোল্ডিং নাম্বার, এখান থেকে অপারেট হয়। আমরা চিন্তা করলাম যে না, আমাদেরও মার্কেটিংটা করা উচিত, সেজন্য আমরা রুয়েট থেকে শুরু করলাম আর কি। রুয়েট বা কিছু স্কুলের দেওয়ালে গিয়ে এগুলো মেরে দিব, মানে সামনে গেটের পাশে মেরে দিব। যদি কোনো একটা মানুষ কোনোভাবে এই লিফলেটটা পড়ে, তাহলে যদি তার আগ্রহ থাকে, এই পার্সপাতিগুলো যখনই সে দেখবে তখনই সে বুঝতে পারবে যে না, এখানে কিছু একটা আছে। যখনই এই লেখাগুলো পড়বে বা যখনই ইউটিউবগুলো দেখবে বা এই লেখাগুলো পড়বে, তখনই সে আমাদের কনসেপ্টের সাথে একটা রিলেশন পাবে আর কি। তখন সে আগ্রহ সহকারে আমাদের হয় ইউটিউব চ্যানেলে ঢুকবে, না হয় আমাদের অনলাইন শপে ঢুকবে, এবং তার সমস্যার সমাধান হবে এবং আমাদেরও অগ্রগতি বাড়বে। আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না, আমি জাস্ট আমাদের মেন থিমটা আপনাদেরকে তুলে ধরলাম। আমরা কখনোই এর আগে সেভাবে মার্কেটিংয়ের পেছনে খরচই করা হয়নি, জাস্ট ভিজিটিং কার্ড ছাপিয়ে বসে আছি। আর প্রত্যেকটা মার্কেটিং আমাদের কি, আপনারা দেখেন খুব মার্কেটিং হচ্ছে, খুব কোথায় হচ্ছে, জাস্ট ইউটিউবে। ইউটিউব মানুষ কয়জন চালায়? মানুষ এখন চালায় জাস্ট ফেসবুক, টিকটক, লাইকি, এগুলো চালায়। ইউটিউব মানুষ খুব কম চালায়, আর যারা চালায় তারা এদের শর্ট দেখতে দেখতে পার করে। আর আমরাও রিসেন্ট কিছুদিন হলো শর্ট শুরু করেছি, সেখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা রিভিউ করি, জাস্ট মানে কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে এবং কোথায় পাওয়া যাবে, যেন কেউ জানতে পারে যে আমাদেরও অনলাইন শপ আছে, যেটা একটা ব্যতিক্রম একটা অনলাইন শপ।
গোটা বাংলাদেশের মধ্যে আমি বলতে পারবো এটা মিস্টার আর্ডিনো অনেক ব্যতিক্রম একটা অনলাইন শপ, সব থেকে বেশি। কারণ আপনি আমাকে দেখান কোন প্রতিষ্ঠান বা কোন অনলাইন শপ আপনাকে কাজ শেখাচ্ছে বা কোন শিক্ষার প্ল্যাটফর্ম আপনাকে প্রোডাক্টগুলো এভাবে দিচ্ছে বা এইভাবে আপনাকে ফ্রিতে রিসার্চ করার সুযোগ দিচ্ছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম ইউটিউবাররা কী করে, অনেক ভালো ভালো পর্যায়ে যখন চলে যায় তখন আপনার পেইড ভিডিওগুলো রিলস করে দেয়, তখন তারা একটা ভালো একটা আর্নিংয়ের সুযোগ পায়। কিন্তু আমাদের মানে যেরকম কথার আমরা দাম দিই, এরকম কথা মানে এই কথাগুলো দাম দিতে গিয়ে আমরা অনেক কিছু মানে ভবিষ্যৎ আমরা সেট করে ফেলি, যে আমরা বলে দিলাম হুট করে যে কখনো পেইড ভিডিও আসবে না, কখনো আমরা স্টুডেন্ট পড়াবো না, এরকম কথাগুলো কিন্তু খুব সহজ কথা না। কিন্তু এগুলা বাইপাস করে আমাদেরকে আগাতে হবে। আমরা চাই যে আমাদের কথাগুলো যেন আপনার কাছে খুব সহজ হয়। আর যে নাম্বারটা দেখছেন সেটা সরাসরি আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন। আমি চাই না যে আমার সাথে কথা বলার জন্য আপনার মাঝখানের কোনো মানুষকে অতিক্রম করে আমার কাছে আসতে হোক। একটা বিষয় আপনি জানবেন, সরাসরি আমাকে ফোন দেবেন। আর দ্বিতীয়ত, আপনারা অনেকে ভয় করেন যে আপনারা যে অনলাইন শপে অর্ডার করব টাকা কেটে নেবে কিনা, না এরকম কোনো সমস্যা নাই। আমার অনলাইন শপের সিস্টেমটা খুব সহজ। আপনি যদি জীবনের প্রথমবার অর্ডার করে থাকেন তাহলে আপনাকে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। যে প্রোডাক্টটা কিনবেন সেই দামের সাথে মাইনাস হয়ে যাবে, হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন যদি 300 টাকার বেশি প্রোডাক্ট হয়। আর 300 টাকার মূল্যের যদি কম প্রোডাক্ট হয়, প্রথমবার যদি আপনার অর্ডার হয়, তাহলে আপনাকে পুরো টাকাটাই পেমেন্ট করে দিতে হবে প্রথমবার। পরবর্তী সময় আপনাকে আর কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। জাস্ট আপনি যদি প্রথমবার প্রোডাক্টটা রিসিভ করে থাকেন, আপনি পরের বারও প্রোডাক্টটা ফ্রিতেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন, অর্থাৎ কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না। আর ভরসার বিষয়টা হচ্ছে, আপনি আমাকে যেভাবে চেনেন হয়তো বা আমি আপনাকে সেভাবে চিনি না, কারণ আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আপনি আমাকে সবসময় দেখছেন, আমার অ্যাড্রেস জানেন, আমার অফিসিয়াল লোকেশন জানেন, আমার ইউটিউব জানেন, আমার অনলাইন শপ জানেন। আপনাকে কেস করার মতো আপনার এভিডেন্স আপনার কাছে আছে যদি কোনো সমস্যা হয়। কিন্তু দেখেন, আপনি যদি কোনোভাবে প্রোডাক্ট অর্ডার করলেন কিন্তু নিলেন না, অনেক টাকার জিনিস আপনি অর্ডার করলেন কিন্তু নিলেন না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক বেশি পরিমাণে ভর্তুকি দিতে হয়। প্রোডাক্টটা আসবে ঠিক মতো আসবে কি না সেটা একটা সমস্যা, যে একটা প্রোডাক্ট সুন্দরভাবে যায় কিন্তু আসার সময় খুব খারাপভাবে আসে আর কি। তো এটা ম্যাক্সিমাম ডেলিভারি কোম্পানিরই নিয়ম আর কি। তো সেই জন্য সেই সিকিউরিটিটার জন্য আমি জাস্ট প্রথমবার টাকাটা অ্যাডভান্স দিই। আর যারা দ্বিতীয়বার অর্ডার করে তারা জাস্ট এখানে এসে কমেন্ট করতে পারবেন যে আপনাদের মানে ফিলিংটা কেমন এই মিস্টার আর্ডিনো নিয়ে। তারা কি কখনো আপনাকে দ্বিতীয়বার অ্যাডভান্স চেয়েছে কিনা এরকম কথা আপনি লিখতে পারেন আর কি। আমি এরকম কোনো কথা আমি ডিলিট করি না। আমার যেই নেগেটিভ কমেন্টগুলো আসে, আমি কমেন্ট আমার নেগেটিভ আসে না, খুব কম, হাজারে একটা আমার কমেন্টে আসে নেগেটিভ কমেন্ট। তাও আমি জাস্ট যদি খুব খারাপ লাগে জাস্ট স্ক্রিনশট তুলে আপনার কমিউনিটিতে দিয়ে দিই, ওটা নিয়ে আপনারাই লিখেন আর কি। তখন যখন আপনারা লিখেন তখন আমার নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে না, আমার পাশেও কিছু মানুষ কথা বলার জন্য আসে। হ্যাঁ, এই খারাপ জিনিসটা তুলে ধরা উচিত না, কিন্তু আমি মনে করি যে যখন মানে বারবার এটা মানে প্রমাণ নিতে ইচ্ছা করে যে না, আমার জন্য কিছু মানুষ ভালো দিকে কথা বলার জন্য আসে, অর্থাৎ আমাকে নিয়ে যদি কোনো মানুষ খারাপ কথা বলে তাকে প্রোটেক্ট করার মতো কিছু মানুষ আছে, সেটা যখন দেখি তখন বুকটা ভরে যায় আর কি। তো সেই জন্য আমি স্ক্রিনশটটা দিই। তবে কিন্তু আমি কমেন্ট ডিলিট করি না, যত খারাপ কমেন্টই হোক না কেন আমি কমেন্ট ডিলিট করি না। এই রিপ্লাইটা অন্য মানুষ এসে দিবে আমি জানি, এই ভরসাতে আমি রেখে দিই আর কি। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি নিজে দিই, কোনো কমেন্টের রিপ্লাই আমি অন্য কাউকে দেয় না। হ্যাঁ, কিছু টেকনিক ফলো করে দিই, তবে আমি নিজে দিই। সম্পূর্ণ কমেন্ট আমি নিজে পড়ি এবং নিজে দিই আর কি। এখন লেমিনেটিংয়ের কাজটাও চলছে, দেখেন কত স্লো। লেমিনেটিং আসলে স্লোতেই হয়, কারণ এগুলো খুব সুন্দরভাবে জোড়া হয়ে যায়। আর যারা আমাদের কাছ থেকে কোনো অনলাইন মানে কোনো কিছু অর্ডার করবে, আমরা এই জিনিসটাও দিয়ে দেব, এবং তারা যখন তার টেবিলে সাজিয়ে রাখবে, বারবার যখন দেখবে অনুপ্রেরণা পাবে যে না, আমি এই কাজটা শিখবো, এই কাজটা শিখবো, এই কাজটা শিখবো, একটা অনুপ্রেরণা পাবে। তো যাই হোক, অনেক কথা বললাম। এই যে লিফলেট নিয়ে বললাম, দেখেন কত লিফলেট, এগুলো কিন্তু সবই লিফলেট। একটা লিফলেট আমাদের 10 টাকার আশেপাশে খরচ। লেমিনেটিংয়ের খরচ আলাদা 10 টাকা, লেমিনেটিং মেশিনের দাম আলাদা, প্রিন্টার আমাদের আছে নিজস্ব, তারপরে আমাদের এই কারেন্ট লেমিনেটিং করতে কিন্তু হিউজ পরিমাণে কারেন্ট লাগে আর কি, এটারও একটা কস্ট আছে। আমরা যদি বাইরে লেমিনেটিং করতাম তাহলে 25 থেকে 30 টাকা পার পিস। আমরা সেই লেমিনেটিং নিজেরা যখন করছি, একটা লেমিনেটিং পেপারের দাম 7.5 টাকা। একটা লেমিনেটিংয়ে হয়তো বা 10 পয়সা খরচ হবে, তারও কমও হতে পারে, বেশিও হতে পারে। আমি হিসাব করে বলছি না, জাস্ট একটা আইডিয়ার পরে বলছি। ওটা কত ওয়াট সেটা দেখা লাগবে, কারণ এটা একবারে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না ওয়াট হিসাব করেও, কারণ লেমিনেটিং মেশিনটা কি, আপনার যখন একটা ওভার
হিট হয়ে যায় তখন সে কাট অফ করে বন্ধ করে দিয়ে সে কাজ করতে থাকে। যখন আবার তার হিটটা কমে যায় আবার সে হিট করতে থাকে। অর্থাৎ এটা একটা মানে অটো একটা প্রসেস, সেজন্য এক্স্যাক্টলি কতখানি কারেন্ট টানছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ সে সবসময় কনস্ট্যান্ট সেম কারেন্ট টানে না, কখনো বেশি টানে কখনো কম। আমি এই হিসাবটা বের করতে গেলে আমাকে এই একটা মেশিনের 1 ঘন্টার একটা রেটিং নিতে হবে, অর্থাৎ 1 ঘন্টাতে কতখানি সে ওয়াট টানলো একটা মিটার দিয়ে, আমাকে এনার্জি মিটার দিয়ে হিসাব করে দেখতে হবে। তারপরে হিসাব করা যাবে যে আমরা কত টাকা পড়ছে এক একটা লিমিটিংয়ে, এবং ওই 1 ঘন্টাতে কতগুলো আমরা লিমিটিং কমপ্লিট করতে পারছি তার উপরে নির্ভর করে। তো যাই হোক, প্রত্যেকটা কথাতে দেখেন আমাদের অনেক তথ্য ছিল, কারণ এত কিছু বললাম তার মাঝেও কিন্তু আমি অনেক কিছু আপনাকে দেওয়ার চেষ্টা করলাম, অনেক তথ্য একসাথে দিলাম। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, পরবর্তী সময় আবার নতুন কিছু নিয়ে আসবো। তো ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। আর মিস্টার আর্ডিনোর যে সম্ভাবনাময় খাতগুলো আছে, অনলাইন শপ, এডুকেশনাল সিস্টেম, সবগুলোর পাশে থাকার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।